আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, তাই তাড়াতাড়ি সকালে সমস্ত কাজ সেরে নিলাম। কিন্তু শুভর আজকে লেট হয়ে গেছিলো, যদিও বা এখন দেরি হয়ে যাচ্ছিলো, তারপরেও এখনও বিছনার মধ্যে বসে বসে ফোন টিপতে ব্যস্ত। তারপরে অনেকক্ষণ বলার পরে ও তৈরি হলো, কিন্তু তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যে অফিসে বেরিয়ে যাবে তা না, বাইক নিয়ে বেরিয়েই ব্যাস বাইক মুছতে শুরু। আর কত মুছবে? আমার গার্লফ্রেন্ড। তো পাপা বেরিয়ে গেছে কাজে আর শুভও বেরিয়ে গেল। তো আজকে একটু মনটা শান্তি লাগছে, কেননা মায়ের আজকে সবগুলি টেস্ট রিপোর্টও এসছে, আর এটা সবগুলি নর্মাল এসছে। মানে সেরকম কোনো কিছু হয় নাই, জাস্ট শরীর একটু কষে গেছিলো। শীতের দিনে যা হয় আর কি, গরম জল খেতে, গরম জল দিয়ে চান করতে করতে যা অবস্থা হয়, সবার শরীর কষে যায়, তাতেই একটু রক্ত বেরিয়েছিল। তাতেই আমরা সবাই এত ভয় পেয়েছিলাম যে মাকে হসপিটালেও ভর্তি করিয়ে দিলাম। তো আর নতুন আর একটা কথা হচ্ছে যে আজকে আমাদের তো সবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ, যেহেতু মা আজকে ঘরে এখনও আসে নাই, মা এখনও নিজের বাপের বাড়িতেই রয়েছে। আর একটা কী জিনিস, যে বাপের বাড়িতে গেলে কিন্তু সবাই সুস্থই হয়ে যায়, এটা কিন্তু ম্যাজিক বলতে পারো। তো মা এখন পুরোপুরি সুস্থ আছে, মা এসে একটু দিনের মধ্যে। আর আজকে আমি, শুভ আর পাপা তিনজনে মিলে বিয়ে বাড়ি যাবো। তো মানে একবেলারই রান্না, আর পাপা দিয়ে গেছে আজকে বড় মাছ আর বাঁধাকপি একটা ঘন্ট বানাবো। তো এখন আপাতত এই যে ঘরের অবস্থা, যে ঘরটা সামলে নিই, তারপরে আবার যাচ্ছি রান্নাঘরে। একটু পরে তার উপরে আজকে একটু তাড়াই লেগেছিল, কেননা কদিন ধরেই শুভ দুপুরবেলা এসে যায় ভাত খেতে। আজকে কয়েকদিন ধরে জবের থেকে মা অসুস্থ পড়েছে, শুভও নিজে টিফিন নেয় না সকালবেলা, তাই আরও তাড়াতাড়ি করে রান্না সারতে লাগে। তো রান্না কোনো মতে তাড়াতাড়ি সেরে নিয়েই শুভও এসে গেল, শুভকেও খাবার দিলাম। আর পরে পাপা ফেরার পর আমি আর পাপাও দুপুরের খাওয়া শেষ করলাম। 2000 years later. অফিস থেকে এসে শুয়ে পড়লে, বিয়ে বাড়ি যাবে না? যাবো, পুরো গা হাত পা ব্যথা করছে, একটু শুয়ে নি, রেস্ট করে তারপরে যাব। আমি এখানে নিজের মেকআপটা সেরে নিচ্ছি, তারপরে দেখা নতুন করে সাজলে জানি কীরকম জানি লাগে চেহারাটা। আমার কাছে তো ভালোই লাগে না, কিন্তু তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যে আজকে আমার মেকআপটা কেমন হলো। অনেকক্ষণ লেগেছে, তারপরে কিছু শর্ট ভিডিওস বানালাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো বিয়ে বাড়ি যেখানে আমরা যাচ্ছি সেটা খানিকটাই দূর, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এমনও দূর না যে আমরা হেঁটে যেতে পারবো না, অল্প সময়ই লাগলো। পাপাও একবারে সেজেগুজে কাজে গেছিলো গিয়ে। তো আমি আর শুভ এখানে ঘরের থেকে বেরিয়ে গেলাম, আর কিছু তো হাঁটার পরে পাপার সঙ্গেও দেখা হলো। তারপরে আমরা তিনজন মিলেই ভবনে গেলাম। আমাদের তিনজনে আজকে এক বৌভাতের নিমন্ত্রণ ছিল, শুভর একজন বন্ধু তার বৌভাতে। তো কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা তিনজনেই খেতে বসে গেলাম। আর মেনুতে ছিল রাধা পল্লবী, মাশরুম, চিকেন, মটন, মাছ আর ছানার মিষ্টি। খাওয়াটা খুবই স্বাদ ছিল। তো খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার ঘরের দিকে। ফিরে আসলাম মাত্র ঘরে, আজকে খুবই ভালো লাগলো ঘুরে এসে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল থেকে।